হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আমি হচ্ছে সুমন। তো তোমরা তো অনেক শাক পাতা বাটা খেয়েছো, যেমন হচ্ছে লাউ পাতা। আজকে আমি তোমাদেরকে পালং শাক বাটা দেখাবো। তো পুরো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। পালং শাকটা আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি 2 থেকে 3 বার ধুয়ে নেবো, কারণ এর মধ্যে বালি থাকলে আমরা খাওয়ার সময় কিচকিচ করবে, সেই জন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে। নিয়ে বয়েলে বসিয়ে দিতে হবে। বয়েলে বসিয়ে দিয়ে তার ফাঁকে আমি একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি, তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা নিয়ে নিলাম। পালং শাকের সঙ্গে আমি একটু চিংড়ি দেবো। তো চিংড়িটা আমি একটু হলুদ এবং লবণ এবং সর্ষের তেল দিয়ে আমি একটু মাখিয়ে রাখলাম। চিংড়িটাকে মাখার পরে আমি এবার প্যানটাকে গরম হয়ে গেছে, তো গরম হয়ে যাওয়ার পরে আমি একটু সর্ষের তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। যারা চিংড়ি খাও না তারা চিংড়ি ছাড়াও বানাতে পারবে, আর যারা চিংড়ি খাও তারা চিংড়ি দিয়েই বানাবে। চিংড়ি দিয়ে বানালে খেতে খুব ভালো লাগে। ওই চিংড়ি ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, তার মধ্যে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা চপটা দিয়ে দেবো। তো তারপরে আমি একটু রসুন যে কুচি করে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। তো নিয়ে একটা বলের মধ্যে আমি রেখে দিলাম। তো তারপরে পালং শাক প্রায় সিদ্ধ হয়ে গেছে, পুরো অনেকক্ষণ ধরে সিদ্ধ করবো যাতে নরম ভাবটা থাকে। তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে পুরো নিকড়ে নিলাম, যাতে এই জলটা ভাবটা না থাকে। একটা প্লেটে করে আমরা রাখলাম, তো রেখে পুরো নরম করে একদম মাখিয়ে নিতে হবে, যাতে ভাত দিয়ে খেলে বুঝতে না পারে, ভাতের সঙ্গে যেন মিশে যায়। এবার আমি চিংড়ি এবং পেঁয়াজ রসুন যে ভাজাগুলো ছিল এটা দিয়ে আমি পুরো মাখাবো, ভালো করে মাখিয়ে নেব, যাতে পুরোটাই যেন খুব ভালো করে মাখানো হয়ে যায়। যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তারা বাড়িতে একবার করে খাও, খুব খুব ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার পাশে থেকেও। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে পাই আমার মাখানো কমপ্লিট। তো সবাই দেখে বলো লোভ লাগছে তো? তো চলো, আমারও তো লোভ লাগছে, চলো এবার আমি খেয়ে নিই। আমি আমার মতো একটু ভাত নিয়ে নিলাম। তো ভাতের মধ্যে এই বাটাটা আমি নিয়ে নিলাম, কারণ আজকে আমি শুধু এই বাটা দিয়েই ভাত খাবো। আর কারা কারা খাবে চলে আসো। তো আজকে লাঞ্চ হচ্ছে এটাই আমার। তো আগের একটা ভিডিওতে আমি ভিডিও একটা পোস্ট করেছিলাম খাওয়ার। তো একটা ভাই আমাকে বলছিল, দাদা তুমি শুধু বানাও, তুমি নিজে কখনো খাও না। তো তার জন্য আমি এই ভিডিওটা বানালাম। ভাই আমি যেটাও বানাই সেটাও খাই, আর সব সময় খাওয়ার সুযোগটা পাওয়া যায় না। তো চলো ভিডিওটা আমি শেষ করলাম। রাধে রাধে।